পাহাড়ের চূড়ায় অলৌকিক আগুনে হাবিলের কুরবানি কবুল হতেই কাবিলের ভিতরের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ক্রোধে অন্ধ হয়ে সে নিজের ভাইকে বলল, আমি তোকে অবশ্যই হত্যা করব। কিন্তু এরপর মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল চলুন জেনে নিই আজকের পার্ট 2-তে। হাবিলের পবিত্র মন এবং আল্লাহর প্রতি ভয় কাবিলের ভিতরের হিংসার আগুনকে শান্ত করতে পারল না। শয়তান অনবরত কাবিলের মাথায় কুপরিকল্পনা দিচ্ছিল। কাবিল সারাক্ষণ সুযোগ খুঁজতে লাগলো কিভাবে হাবিলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। একদিন হাবিল যখন পাহাড়ের পদদেশে বা কোনো এক মাঠে শান্তিতে ঘুমিয়েছিলেন, কাবিল তখন সেখানে এসে দাঁড়ালো। হিংসা আর অহংকারে তার বিবেক তখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। সে একটি ভারী পাথর তুলে নিল এবং ঘুমন্ত ভাই হাবিলের মাথায় সজোরে আঘাত করল। এক আঘাতে পৃথিবীর বুকে প্রথম কোনো নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল। শান্ত পরহেজগার হাবিল চিরতরে চোখ বুঝলেন। মানব ইতিহাসের প্রথম রক্ত ঝরল মাটির বুকে। খুনের পর কাবিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না সে কি বিশাল অপরাধ করে ফেলেছে। ভাইয়ের রক্তাক্ত নিথর দেহর দিকে তাকিয়ে কাবিলের ভিতরটা একটু অদ্ভুত শূন্যতা আর ভয়ে কেঁপে উঠল। খুন তো করা হলো, কিন্তু এবার এই লাশের কি হবে? তখন পৃথিবীতে এর আগে কোনো মানুষ মারা যায়নি, তাই কাবিল জানতো না মৃতদেহ নিয়ে কি করতে হয়। সে কি করবে বুঝতে না পেরে ভাইয়ের লাশটি পিঠে তুলে নিল এবং দিনের পর দিন বনের পর বন ঘুরে বেড়াতে লাগলো। লাশটি ধীরে ধীরে পচতে শুরু করলো, কিন্তু কাবিল তা কোথাও ফেলার বা লুকানোর উপায় খুঁজে পাচ্ছিল না। আল্লাহ তাআলা মানুষের এই অসহায়তা এবং মূর্খতা দূর করার জন্য একটি অলৌকিক ব্যবস্থা করলেন। কোরআনে সূরা আল মাঈদার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তখন একটি কাক পাঠালেন। কাবিল দেখল দুটি কাক নিজেদের মধ্যে লড়াই করছে এবং তাদের মধ্যে একজন মারা গেল। জীবিত কাকটি তখন তার ঠোঁট এবং নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো এবং একটি গর্ত তৈরি করে মৃত কাকটিকে তার ভেতরে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। এই দৃশ্য দেখে কাবিল ডুকরে কেঁদে উঠল। সে আফসোস করে বলল, হায় আফসোস, আমি কি এই কাকটার চেয়েও অধম, যে একটি কাক তার ভাইয়ের লাশ গোপন করা শিখিয়ে দিল আর আমি তা পারলাম না। এরপর কাবিল কাকটির মতো করেই মাটি খুঁড়ে ভাই হাবিলকে দাফন করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কাবিল পরিণত হয়েছে এক চরম অনুতপ্ত ও অভিশপ্ত অপরাধীতে। হযরত আদম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান হাবিলকে আর খুঁজে পেলেন না, তখন তিনি কাবিলকে জিজ্ঞেস করলেন। কাবিল অবাধ্যের মতো উত্তর দিল, আমি কি আমার ভাইয়ের পাহারাদার? কিন্তু আল্লাহর কাছে তো কিছুই লুকানো যায় না। আদম যখন হাবিলের হত্যাকাণ্ডের কথা জানতে পারলেন, তখন তার বুক ফেটে কান্না এলো। তিনি হাবিলকে আল্লাহর গজবের অভিশাপ দিলেন। কাবিল আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরে গেল এবং এক যাযাবরের মতো হয়ে ঘুরে বেড়াতে লাগলো। ইসলামের ইতিহাসে এই ঘটনার গুরুত্ব অপরিসীমা। মহান আল্লাহ এই ঘটনার পরে মানবজাতির জন্য একটি অত্যন্ত কঠোর আইন জারি করেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো অন্যায় ছাড়া কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর যে একটি প্রাণ বাঁচালো, সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। বন্ধুরা, মহান আল্লাহর এই বাণীটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আজকের দিনেও পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটে, তার পাপের একটি অংশ কিন্তু কাবিলের আমলনামায় চলে যায়, কারণ সেই প্রথম এই পাপের রাস্তা দেখিয়েছিল। এই ভয়ঙ্কর সত্যটি জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর এমন ইসলামিক ঐতিহাসিক ঘটনা নিয়মিত জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু বন্ধুরা, কাবিল কেন নিজের রূপবতী বোনের জন্য আল্লাহর নিয়মের বিরুদ্ধে গেল? আর সেই রহস্যময় কোরবানির পরীক্ষায় আসলে কি ঘটেছিল? ঘটনায় সেই অলৌকিক শুরু দেখতে স্ক্রিনে আসা পার্ট 1 ভিডিওটিতে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে লিঙ্কে যান।